আসলে আম্মা বাসায় না থাকলে আমার খাবার দাবার একেবারেই এলোমেলো হয়ে যায়। রান্নাবান্না তো আম্মা করে, আমি আমার কাজগুলো করি। তো দেখা যায় রাফামণিকে স্কুলে দিয়ে আসা, তারপর নিয়ে আসা, এগুলো তারপর বাসায় আমার কাজগুলো করতে করতে দেখা যায় আমার রান্নার কোনো আগ্রহই থাকে না। তবে মেয়েটার জন্য তো রেডি থাকে। আমার মেয়েটা আবার কাঁটাওয়ালা মাছ খায় না, তো ওর জন্য মাংস বা ডিম কিছু একটা সেটা আমি করে রাখি। মেয়ের খাবারের কোনো সমস্যা হয় না, কিছু না কিছু একটা করি। তবে নিজের খাবারের বেলায় যেন কেমন আমি একেবারে কিছু করতে চাই না। তো যাই হোক, যাই করি না কেন, খাবার তো খাইতেই হইব। একটা সময় যে দেখা যায় যতই আলসেমি করি, কিন্তু খাবারটা না খেলে শরীরটা একেবারে খারাপ হয়ে যায়। আসলে আলসেমি বলা যায় না, আমি তো ব্যস্ত থাকি। তো এই কাজগুলো করে আর রান্নাটা আমার একদমই করতে ভালো লাগে না। তো আম্মা বাসায় থাকলে কিন্তু আলহামদুলিল্লাহ খাবারের কোনো সমস্যা হয় না। তো আমি যখন আম্মা বাসায় না থাকে তখন চেষ্টা করি কিভাবে কোন সহজ রান্নাটা করা যায়। দেখা যায় ভাজা করে তারপর হচ্ছে কষা করে যে রান্নাগুলো করতে হয় ওইগুলোতে কিন্তু একটু সময় বেশি লাগে। তো আমি আমার নিজের জন্য এই যে দেখেন, এই গুঁড়া মাছটা মেখে মুখে তারপর বসায় দিলাম। তো আমি একা মানুষ খাবো, তাই আর কি বেশি কিছু করতে হবে না। আর এখন কিন্তু অনেকটা বেশি সময় হয়েছে, প্রায় 3টা বাজে। বোঝেন এবার সকালে নাস্তা খেয়েছে সেই কখন, ক্ষুধা লেগেছে, তাই আর কি রান্না করতে এসেছি। যদি ক্ষুধাটা না লাগতো তাহলে এখনও আসতাম না রান্না করতে। যাই হোক, এই যে দেখেন সব কিছু এলোমেলো। আসলে এই মেশিনের হাতে সেলাইয়ের কাজগুলো যারা করে তাদের তো মানে কি বলবো, ঘর দোরের কোনো অবস্থা থাকে না। আর এই দিকে দেখেন যতই ব্যস্ত থাকি না কেন, বাচ্চার হোমওয়ার্ক তো করাতেই হবে, না হলে স্কুল থেকে ম্যামরা কমপ্লেন করবে উল্টা আমার নামেই। কারণ ওইখানে যতটুকুই পড়াক না কেন, বাসায় যদি আমি পড়াগুলো না ধরি, হাতের লেখা ঠিক মতো না লেখাই, তাহলে তো আর পড়াশোনা ভালো হবে না। তো আমি যতই ব্যস্ত থাকি না কেন, বাচ্চাটার দিকে ঠিকই খেয়াল রাখি। বাচ্চার খাবার দাবার, গোসল, এগুলো আমি ঠিকই খেয়াল রাখি। তবে নিজের বেলায় কেমন যেন একটা অনীহা এসে যায়। তো যাই হোক, এখন আমার মেয়েটাকে বিকেলবেলা আরবি পড়াতে দিয়ে আসবো। আমি কিন্তু ওকে স্কুল বলতে যে ওইখানে বাংলা, অঙ্ক, ইংরেজি আলহামদুলিল্লাহ সব কিছুই সমানভাবে পড়ায়। তো মাদ্রাসাও বলা যায়, আবার স্কুলও বলা যায়, সেখানে দিয়েছি। সকালবেলা হচ্ছে আরবি পড়ায়, তারপর বাংলা, অঙ্ক, ইংরেজি, আর বিকেল টাইমে হচ্ছে আরবি পড়ায়। তো এখন আমি মেয়েটাকে নিয়ে স্কুলে যাব। আর সব থেকে বড় কথা, ওকে নিয়ে আমার অনেকবার যেতে হয়। ওকে নাস্তা খাওয়াতে যাইতে হয়, দিয়ে আসতে যাইতে হয়, নিয়ে আসার জন্য যাইতে হয়, তারপর এখন আবার বিকেল টাইমে দিয়ে আসবো, আবার যে নিয়ে আসবো, মানে এগুলো করতে করতে আমার অনেক বেশি মানে সময় জায়গা। তো বিকেলবেলা ওর জন্য দুধ নিতেছি। তো ওরে আমি বলতেছি তুমি দুধটা তাড়াতাড়ি খেয়ে নাও। আসলে ও কিন্তু দুধ একদমই খেতে চায় না, ও অনেক বেশি ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর করতে থাকে। তো এখন আমি ওকে বলেছি তুমি তাড়াতাড়ি খেয়ে ফেলো, তারপর তোমার খালি গ্লাসটা সবাইকে দেখাবো যে রাফামণি কত গুড। তো এই জন্যই কিন্তু ও ঠিকঠাক মতো খেয়ে ফেললো। ওর খাবার নিয়েও আমাকে অনেক ঝামেলা পোহাতে হয়। ও দেখেন তারপরও কেমন করছে, মানে খাইতেই চাইতেছে না। আমি ওরে বারবার বুঝাইতেছি তুমি দেখো দেখাও। আর এটা কিন্তু ছোট্ট একটা কাম। তো অবশেষে খাওয়া শেষ, এখন ও বলতেছে আম্মু আমার মুখটা একটু মুছে দাও। তো এই যে দেখেন এখন ভিডিও করতেছি, তাই আর কি মুখটা ইচ্ছা মতো ঘষা মাজা করতেছে। আর এই যে দেখেন আমি কিন্তু আমার বাচ্চাটাকে দিয়ে চলে এসেছি অফ ক্যামেরায় থেকে। আর আসার সময় এই তো আম নিয়ে এসেছি, আর কিছু বেবি ড্রেসের জন্য চেন দরকার ছিল, সেগুলো নিয়ে এসেছি। তো আম নিয়ে এসেছি এই কারণেই, আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো আম কেন নিয়ে এসেছি। সেই পর্যন্ত আপনারা কিন্তু আমার ভিডিওটির সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিব, আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।